দেখুন, আগেও বলেছি আমরা অপরাধ বিশেষজ্ঞ নই, আত্মহত্যা বিশেষজ্ঞ তো নই। পানিহাটির ঘটনাই ধরুন, বাড়ির লোকেরা দাবি করছে যে মৃতের ডান হাতে 4টি আঙুল ছিল না। সাংসদ পার্থ ভৌমিক বলছেন তিনি বাঁ হাতে লিখতেন। এই চাপানুতরের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটনের জন্য বারবার নিরপেক্ষ তদন্ত দাবি করেছি। তবে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে অজ্ঞতা থেকে আতঙ্ক জন্ম নেয়। তাই এবিপি আনন্দে আমরা নিয়মিত যেটা চেষ্টা করব, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো উঠছে কমিশনের সঙ্গে কথা বলে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায়গুলোকে দেখে, এ বিষয়ে একাধিক বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে সেইগুলোর উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে। যেমন আজ প্রথম যে প্রশ্নটার উত্তর দেব, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব থেকে বেশি সেই প্রশ্নটা আপনাদের কাছে উঠে এসেছে। আমি পরপর প্রশ্ন এবং তার উত্তরে আসব। আপনারা প্রশ্ন করেছেন যে শুধু আধার কার্ড জমা দিলেই কি ভোটার তালিকায় নাম উঠবে? নির্বাচন কমিশন বলছে যে নিয়ম অনুযায়ী আধার কার্ডের সঙ্গে তালিকাভুক্ত 11টা নথির অন্তত একটা নথি দেখাতেই হবে। যদি না থাকে বিএলও বিষয়টা দেখবেন। আধার কার্ড ছাড়া প্রয়োজনীয় কোনো নথি না থাকলে ইআরও খতিয়ে দেখবেন। পরের প্রশ্নে যাব। আপনারা প্রশ্ন করেছেন, ধরুন কারুর বাড়ি বর্ধমানে, কর্মক্ষেত্র কলকাতায়, তিনি কি করে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন? নির্বাচন কমিশন বলছে বাড়ির অন্য কেউ তার হয়ে ফর্ম ফিল আপ করে দিতে পারবে। অনুপস্থিত ব্যক্তির হয়ে স্বাক্ষর করে তার সঙ্গে সম্পর্কের উল্লেখ করে দিতে হবে। এই দেখুন, এনুমারেশন ফর্মের একেবারে নিচে স্পষ্ট বলা আছে, এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। একেবারে পরিষ্কার। নির্বাচন কমিশন যা বলছে যে বাড়ির অন্য কেউ তার হয়ে এই ফর্ম ফিল আপ করে দিতে পারবেন, অনুপস্থিত ব্যক্তির হয়ে স্বাক্ষর করে তার সঙ্গে সম্পর্কের উল্লেখ করে দিতে হবে, অবশ্যই তারিখ দিতে হবে, অথবা অনুপস্থিত ব্যক্তি নিজেও জাতীয় নির্বাচন কমিশনের নিজস্ব যে অ্যাপ, যেটা আমরা পাশে দিয়েই দিয়েছি, ইসিআই নেট, সেই অ্যাপে গিয়ে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন। আশা করি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। আমি তৃতীয় প্রশ্নে, সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসছে তার 3টে প্রশ্ন আপনাদের দেখাবো। আপনারা লিখছেন যে কারো কাছে ঘোষিত 11টি নথির একটাও না থাকলে তিনি কি অন্য কোনো নথি নিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন? নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নথিগুলো থাকতেই হবে, অথবা 2002 সালে ভোটার লিস্টে তার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা অথবা পরিবারের কারুর নাম থাকতে হবে। বিএলও বিষয়টা দেখবেন, এরপর ইআরওর কাছে যাবে বিষয়টা, সন্তোষজনক হলে নাম উঠে যাবে। একেবারে পরিষ্কার। এই যে 3টে প্রশ্ন সব থেকে বেশি আমাদের কাছে এসেছিল আপনাদের সামনে, তার উত্তর নির্বাচন কমিশন কি জানাচ্ছে সেটা নিয়ে রাখলাম। আপনাদের নিয়মিত এইভাবে যে প্রশ্নে সত্যি সত্যিই তো অনেকটা অস্বচ্ছতা, অনেকটা বিভ্রান্তি আছে, আমাদের মতো করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে এই উত্তরগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে খুঁজে সুপ্রিম কোর্টে বিহার নিয়ে যে 1 ডজন মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট কি বলছে একেবারে পরিষ্কার আপনাদের সামনে রাখবো।